দেশের অন্যতম পর্যটন স্পট চরকুকরিমুকরিতে প্রকৃতি যেন তার সবটুকু সৌন্দর্য ঢেলে দিয়েছে। পর্যটকদের মুগ্ধ করতে কি নেই এখানে। বিস্তীর্ণ ম্যানগ্রোভ বন, সমুদ্রের বিশাল জলরাশি, দূর পর্যন্ত ছড়িয়ে থাকা বালুকাবেলা আর নানা প্রজাতির বন্যপ্রাণী। তবে প্রয়োজনীয় সুযোগ সুবিধার অভাবে দিন দিন কমছে এই অপরূপ দ্বীপের প্রতি পর্যটকদের আগ্রহ। ঘাটের সমস্যা আছে, অনেকগুলো সমস্যা হয়, কারণ যাত্রী আসে আইসা অনেকে দেখা গেছে পানি ঝড় ভাটার নদী তো পানি আপনার কম থাকে আপনি যাত্রীরা নামতে হয় কাদার ভিতরে। আমাদের এখানে একটা সুন্দর একটা আপনার পল্টন হস্টেল হইলে দেখা গেছে যাত্রী ওঠানামা খুব ভালো হবে। এই দ্বীপে পৌঁছানোর যাত্রাপথ যেন এক দুঃসাহসিক অভিযানের চেয়ে কম কিছু নয়। নির্দিষ্ট কোনো নৌ পরিবহন ব্যবস্থা না থাকায় পর্যটকদের চরকচ্ছপিয়া ঘাট থেকে লঞ্চ, ট্রলার কিংবা স্পিডবোটে করে দ্বীপে যেতে হয়। কিন্তু দ্বীপে নামার নিরাপদ কোনো ঘাটের ব্যবস্থাও নেই। যে সামান্য কাঠের জেটি রয়েছে সেটি পুরনো ও নড়বড়ে হয়, দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। একটা লঞ্চ বিললে আর একটা লঞ্চ বিরার জায়গা থাকেন, এই কারণে যাত্রী পর্যটকদের জন্য মানসম্মত আবাসনের ব্যবস্থা নেই এই দ্বীপে। এতে কুকরিমুকরিতে রাত কাটাতে আসা পর্যটকদের হতাশ হতে হয়। যদি হোটেল বা রিসোর্ট হয় তাহলে ভ্রমণ পিপাসুরা আরো আসবে, যানবাহন চলাচল ব্যবস্থাটা একটু উন্নত হয় তাহলে পর্যটকরা আসবে। শুধু অবকাঠামো সংকটই নয়, পর্যটকদের জন্য এখানে নেই কোনো নির্দিষ্ট যানবাহনের ব্যবস্থাও। মোটরসাইকেল বা অটোরিকশায় যাতায়াত করে গেলেও তাও অত্যন্ত ব্যয়বহুল। ফলে এখানকার দর্শনীয় স্থান দেখার সুযোগ হয় না অনেকের। এখানে অটো গাড়ি যেখানে 10 টাকার ভাড়া এখানে 50 টাকা চায়। দেখা যাচ্ছে কি আমরা 5 জন উঠলাম 500 টাকা গাড়ি ভাড়া চাবে। তো দূর থেকে মানুষ আসবে, এখানে এসে শুধু গাড়ি ভাড়া যদি এমন ভাবে চায় তাহলে তো পর্যটকটা এখানে আইসা কোনো কিছু পাবে না। এইসব সমস্যার সমাধান জরুরি বলে মনে করছে বন বিভাগ। আমি মনে করি ঘাটের একটা দরকার আছে, লঞ্চ আসা বিরানোর জন্য এবং লঞ্চ আবার পুনরায় আবার যাওয়ার জন্য। প্রতিদিন ট্রলার এবং লঞ্চ স্পিডবোট এখানে যাতায়াত করে চরপেশনের সাথে একটা কোঅপারেশন করার জন্য লঞ্চ ঘাটটা একটু ভালো করার দরকার। নিরাপদ যাত্রা সহ সব সমস্যার সমাধান চান এখানে ঘুরতে আসা পর্যটকরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।